অটোক্যাডের যে কোনো ফাইল সেভ করুন খুব সহজেই। অনেক স্টুডেন্ট অটোক্যাডের ফাইল সেভ করতে পারে না, তাদের জন্য এই ভিডিওটা করা। সেভ করার জন্য কন্ট্রোল-S দিবেন, এইরকম একটা ইন্টারফেস আসবে। জাস্ট ডেস্কটপ বলতে ডিসপ্লে যেটা সামনে থেকে ফাইলটা সেভ হবে, ডেস্কটপে ক্লিক করে এখানে আপনার নামটা দিবেন। আমি আবির নামেই দিচ্ছি, আবির নাম দিয়ে জাস্ট সেভে ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। আপনি যদি বলেন যে আমি ডিসপ্লে থেকে সেভ করব, জাস্ট আমরা কুইক অ্যাক্সেস টুলবারের আন্ডারে দেখবেন সেভের আইকনটা আছে, সেভে ক্লিক করবেন। এখন যদি আমরা কোনো ড্রাইভে সেভ করতে চাই, এখানে যদি আমরা ডকুমেন্টে সেভ দেই, যে ডকুমেন্টে ক্লিক করবেন। ডকুমেন্টে ক্লিক করার পর কোথায় সেভ হয়েছে, কিন্তু এটা ডকুমেন্টে। এই ডকুমেন্টে ক্লিক করার পর জাস্ট আমি ক্যাট বিডি নামে জাস্ট সেভ দিব। এটা কোথায় সেভ হবে, ডকুমেন্টে সেভ হবে। এখন যদি আমরা কোনো ড্রাইভে সেভ দিতে চাই, অটোক্যাডের আইকনে ক্লিক করবেন, অনেকভাবে সেভ দেওয়া যায়। এখান থেকে আমরা সেভে ক্লিক করব। এখন যেহেতু আমি ড্রাইভে সেভ দিব, কোথায় যাব এটা আপনাকে মাথায় রাখতে হবে। ডেস্কটপ ক্লিক করবেন, এখান থেকে দেখবেন যে দিস পিসি নামে অপশন আছে, দিস পিসিতে ক্লিক করবেন। এখন আমার ড্রাইভ আছে দুইটা, একটা হলো সফটওয়্যার আর একটা হলো সফটেক ফাইল। সফটেক ফাইল আমরা ক্লিক করব। আপনার যদি এখানে কোনো পেন ড্রাইভ থাকে, পেন ড্রাইভটা সিলেক্ট করবেন, পেন ড্রাইভটা সিলেক্ট করে জাস্ট সেভ দিবেন, পেন ড্রাইভে সেভ হয়ে যাবে। আমার যেহেতু ড্রাইভ আছে দুইটা, সফটওয়্যার আর সফটেক, সফটেকটা সিলেক্ট করার পর একটু ডাবল ক্লিক করবেন, এখান থেকে নাম দিবেন। আমি আমার নাম দিচ্ছি মমিন আহমেদ নামে সেভ দিচ্ছি, মমিন আহমেদ। জাস্ট সেভে ক্লিক করব। এখন আমরা এটা মিনিমাইজ করে রাখবো। মিনিমাইজ করার পর দিস পিসিতে যাব। দিস পিসিতে যাওয়ার পর কোথায় সেভ দিছি, সফটেকের ফাইলে, কি নামে, মমিন নামে। এখান থেকে দেখবে যে মমিন আহমেদ নামে একটা অটোক্যাডের ফাইল কিন্তু সেভ হয়েছে। আর ডেস্কটপ বলতে ডিসপ্লেতে সামনে সেভ হয়ে যাবে। আর ডকুমেন্ট বলতে এখানে ডকুমেন্ট আকারে আসবে। এখানে দেখবেন যে ডকুমেন্টের জন্য আলাদা একটা ফাইল আছে, ডকুমেন্টে ক্লিক করবেন, এখানে সেভ হয়ে যাবে।